চোখের তারা তুমি, চোখের তারা তুমি। কিন্তু কিন্তু স্যার আমার যে আরো একটা কথা আছে আপনার সঙ্গে স্যার। হ্যাঁ বলো না বাবা, বলো বলো। দেখো আমারও একটা কথা আছে। আপনি বলুন না, আপনার কথাটা বলুন আগে। না তেমন কোনো কথা নয়, আসলে আমার মেয়ে জানতে পেরেছে তুমি তোমার কিডনিটা তাকে দান করছো। সে এমনিতেই তোমার খুব ভক্ত, তাছাড়া এত বড় একটা কথা শুনে সে এমনিতেই বিহ্বল হয়ে আছে। সে একবার অনুরোধ করেছে যে তুমি ভালো হয়ে গেলে যদি একটিবার তাকে দেখতে আসো। নিশ্চয়ই যাবো স্যার, আপনার মেয়েকে আমার শুভেচ্ছা জানাবেন। আমি ঈশ্বরের কাছে প্রে করবো যে আপনার মেয়ে যাতে একটা সুস্থ স্বাভাবিক একটা সাবলীল জীবন পায়। সবই তোমাদের আশীর্বাদ বাবা, তা না হলে ঈশ্বর আছেন স্যার, আর তিনি মানুষের বিপদে ঠিক তার পাশে এসে দাঁড়ান। আমার জীবনে অনেক বিপদ যাচ্ছে, অনেক ঝড় যাচ্ছে, আর এখনো যাচ্ছে, কিন্তু এখন আমি তার উপর বিশ্বাস রাখি স্যার। ঠিক, কিন্তু তুমি কি বলবে বলছিলে? আসলে স্যার আমার খুব অস্বস্তি হচ্ছে কথাটা বলতে। আমি অ্যাকচুয়ালি আপনি কিভাবে নেবেন সেটা আমি বুঝতে পারছি না, কিন্তু স্যার কথাটা না বলেও আমি যে তোমাকে বারবার বলেছি তুমি আমাকে যে কোনো কথা নিঃসংকোচে নিঃসংশয়ে বলতে পারো। তুমি আমাকে পিতৃঋণে বেঁধে ফেলেছো আয়ুষ। তুমি আমার সম্পর্কে কি ভাবছো আমি জানি না, তবে এই কদিনের দেখাতেই আমি তোমাকে আমার সন্তান বলে ভাবতে শুরু করেছি আয়ুষ। সন্তান বাবার কাছে কথা বলতে গেলে অত ভাবে নাকি আয়ুষ? বলো বলো, তুমি আমাকে কি বলবে বলো বলো। বলছিলাম স্যার কোনো একটা কারণে আমার 1 কোটি টাকা খুব প্রয়োজন। আপনি তার মধ্যে 30 লাখ টাকা আমার কিডনির দাম বাবদ দিয়েছেন। বাকি 70 লাখ টাকা যদি আমি ধার হিসেবে পেতাম স্যার, তাহলে আমি একটা খুব বড় বিপদ থেকে বাঁচতে পারতাম। তবে হ্যাঁ স্যার, আমি আপনাকে কথা দিচ্ছি স্যার, ওই টাকা আমি আপনাকে আস্তে আস্তে শোধ করে দেবো।